বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের কথা বলার বিষয় হচ্ছে অপরূপ বাংলাদেশ। সুজলা সুফলা শস্য শ্যামলা ছায়াঘেরা অনন্ত আকাশ, অবহিত মাঠ, সুনীল সমুদ্র, পাহাড় পর্বত, নদ নদী ঘেরা আমাদেরই বাংলাদেশ। বিছানাকান্দি হলো বাংলাদেশের একটি অপূর্ব পর্যটনস্থল। বিছানাকান্দি ঢাকা থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দূরে এবং সিলেট থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে। বিছানাকান্দি হলো এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। ভ্রমণ পিয়াসুদের জন্য একবার ভ্রমণ করলেই সারা জীবন মনে রাখার জন্য যথেষ্ট। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রস্তমপুর ইউনিয়নের একটি গ্রাম। বিছানাকান্দি যেতে হলে গোয়াইনঘাট নদী ধরেই নৌপথে যেতে হবে, নৌকায় করে যেতে হবে। বিছানাকান্দি ভারত বাংলাদেশ সীমানায় অবস্থিত একটি অপূর্ব সুন্দর ভ্রমণ স্থান। বিছানাকান্দির ৩ দিকেই মেঘালয়ের সুউচ্চ পাহাড়, সেখান থেকে অসংখ্য ঝর্ণা দ্বারা নেমে আসে, আর যত দূর চোখ যায় শুধু পাথরের সমারোহ। পাহাড়গুলো ভারতের মেঘালয় সীমানায় হলেও পাহাড় থেকে বেয়ে আসা ঝর্ণার পানি অতি শীতল, যা ভ্রমণ পিয়াসুদের শীতল করে। বর্ষাকালে ঝর্ণার পানি এবং নদীর পানির প্রবল স্রোতে ভেসে আসে বড় বড় পাথর এবং শিলাখণ্ড। পাহাড় এবং ঝর্ণা ভারতের হলেও আশীর্বাদ বয়ে আনে বাংলাদেশের জন্য। পুরো শীতকাল জুড়ে যখন পানি কম থাকে, পাথরগুলো বেশি থাকে, তখন বাংলাদেশের গোয়াইনঘাট উপজেলার বেশিরভাগ মানুষ পাথর সংগ্রহ করে জীবনযাপন করে। অনেকে ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ওই সব পাথর সংগ্রহ করে। অনেকে আবার নৌকা না থাকার কারণে বাঁশের তৈরি ঝুড়িতে করে পাথর সংগ্রহ করে এক জায়গায় জড়ো করে তারপর নৌকা ভাড়া করে বাজারে নিয়ে বিক্রি করে। পাহাড় থেকে ঝর্ণা দিয়ে বেয়ে আসা বালিকণা এবং ছোট পাথর, গুড়া পাথর সংগ্রহ করে বাজারে বিক্রি করে জীবন ধারণ করে। ভ্রমণকারীদের জন্য অপরূপ সৌন্দর্যের স্থান হলো ওখানে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা অনেক কঠিন। তাদের ইনকামের ব্যবস্থা হচ্ছে বালি সংগ্রহ করে বাজারে বিক্রি করা, পাথর সংগ্রহ করে বাজারে বিক্রি করা এবং পর্যটন বহনকারী নৌকা চালানো। কিছু কিছু লোক ছোটোখাটো দোকান ব্যবসা বাণিজ্য করে, কিছু খাবারের হোটেল, এ দিয়ে তাদের জীবনযাপন চলে। আমরা যারা ভ্রমণ পিয়াসু তারা প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্য, প্রকৃতিকে উপভোগ করার জন্য বিছানাকান্দিতে যাব। আজকের মতো এখানেই থাক, দেখা হবে, কথা হবে অন্য একদিন অন্য এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।